बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्कों में फूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो। जायज है गुबारों पे चढ़ो, चरख पे झूलो। बस एक सुखन बंदे आजिज़ कर है यार, बस एक सुखन बंदे आजिज़ कर है यार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वलाक़िबतु लिलमुत्तक़ीन, वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबिया वल मुरसलीन, व अला आलिहि व अस्हाबिही व औलियाए मिल्लतिही व उलमाए अहले सुन्नतिही वन्नास अजमाईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यसअलूनका माज़ा उहिल्ल लहुम कुल उहिल्ल लकुमुत तय्यिबात। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। क़ाल अन्नबिय्यु हलाल फ़रीदतुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमा। व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक। ज़ालिमों बता दो प्यासा तड़फ रहा है, पानी जरा पिला दो। प्यासा तड़फ रहा है, पानी जरा
जरा पिला दो, प्यासा पिचड़ न जाए ये लाल अपनी माँ से, प्यासा पिचड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। शादी का पुर है जोड़ा, नौशाओं का कफन है, वो है उम्र भर की एक रोज की दुल्हन, उफ तक न की ज़ुबान से कासिम ने सिर कटाया, उफ तक न की ज़ुबान से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। आओ मदद के आओ, आई फातिमा के दिल पर जालिम उतारते हैं, ज़ैनब के सर पे जाकर करते हैं तीर खानी, मजबूर न तवा से करते हैं तीर खानी, मजबूर न तवा से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। আজকে হঠাৎ করে আমার লাইব্রেরির মধ্যে আমার বাচ্চাকে বললাম যে দেখো তো এই মামলা নিয়ে কোনো বইপত্র তোমার চোখে পড়ে, বলে আলা হযরতের একটা বই পেয়েছি বাবু, সুবহানাল্লাহ। এটা উর্দু ছিল, আমি আজকে আপনাদের সংস্করণটা খাতে পাওয়ার কারণে বাংলায় তর্জমা করে একজন সাধারণ একজন বাঙালি নারী পুরুষ তা পড়তে পারবে, সুবহানাল্লাহ। সেই জন্য যাতে করে ওই বইটুকু হাতে করে নিয়ে আসার কারণ হলো আপনাদেরকে একটু দেখাই দেওয়া, ঠিক না? কারণ আমার বিষয় যখন দিলেন হাসান রেজার জন্য আর অপেক্ষা যেন করতে না হয়। রাজি তো আপনারা? আল্লাহ কবুল করুন। আলা হযরত কে? যিনি সারা বিশ্বের সুন্নিদের ইমাম, সারা বিশ্বের সুন্নিদের ইমাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাংলা নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, সারা বিশ্বের যিনি সুন্নিয়তের ইমাম উনি হলেন ইমামে আলা হযরত, যার নাম হলেন আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে ঘিরে সুন্নি ওলামারা গর্ব করে নাচ করে খোদার শুকরে সেজদা করে। सोने चांदी को जांचने के लिए संग मरमर को हाथ में ले लीजिए, वाबियों को जांचने के लिए, सुभान अल्लाह, वाबियों को जांचने के लिए आला हजरत का नाम ले लीजिए। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে সুন্নি জনতারা, কোষ্ঠীপাতর প্রয়োজন হয় এক নম্বর সৈন্যকে নির্ণয় করতে, ঠিক না? আর বাংলার জমিনে সুন্নি কারা, বাতিল কারা, আর তার পরিচয় যদি নিতে মন চাই, বাংলার জমিনে আরেকজন আলা হযরত আছে, সুবহানাল্লাহ। উনি হলেন গাজী দ্বীন মিল্লাত শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ, ঠিক কি না? আবার 500 দিয়ে এখন তার হলো আওলাদে রাসূল আমার শাহী শাহী শ্রীকো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তাহের সাহেব এই রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদ্দাজিল্লাহুল আলী, ওদের ইয়াদগারি যখন হয়, ওরে বাবারে ওদের সাথে আর কথা বলিস না, ঠিক কি না? কপালের মধ্যে বাস পড়ে যায়।
আর গৌসুল আজম মাইজভান্ডারের কথা বলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমাকে গত 3 দিন আগে একটা এটা ফুটিয়া ননন্দা ছোট্ট একটি ছেলে নতুন নতুন ইন্টার পড়ে, ও বর্তমান যুগ সন্ধিক্ষণে মাইজভান্ডারের গুরুত্ব কি একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিল। আমি তাকে বলেছি দাঁড়াও একটু, সুবহানাল্লাহ, একটু দাঁড়াও না ভাই। বলে যে হুজুর না কেউ দিছে না, তুমি দিছো, দাঁড়াও। এই সম্পর্কে তোমার উক্তি কেন আসলো? বলে যে হুজুর শরীয়তের কিছু। ও এটাই তো, তোমার অন্তরের কথা ফাঁস হয়ে গেল, ঠিক না? তো তুমি দাঁড়াও। তো দাঁড়াইতে বলতে লাগলাম, বাবারে তুমি, তোমার কি মন না চাইলে মাইজভান্ডার শরীফ তোমাকে কেউ যেতে বলছে? বলে যে না। কেউ জোর করছে তোমাকে? বলে যে না। তো তুমি এই প্রশ্নটা করলে কেন? তোমার যদি আজকে থেকে যেতে মন না চাই, তুমি মাইজভান্ডার শরীফ যাবে না। শরীয়তের কোন লাগাম তোমার উপর দিচ্ছে না, ঘেটি চাপা দিচ্ছে না, তুমি মাইজভান্ডার শরীফ যাও, ঠিক না? আপনাদের যার কাছে মনে না চাই আপনি যাবেন না, কিন্তু খবরদার গুথাগুতি করবেন না, ঠিক না? আর যে আলে রসুলের মামলায় আল্লাহর রসুল 1500 বছর আগেই সুরক নয় দলিল দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, যারা দৌড় দিয়ে চলে আসলেন, বিবির কথা মনে নাই, টিভির কথা মনে নাই, বন্ধুর কথা মনে নাই, আপনজন স্বজনের কথা মনে নাই, আরামের বিছনার কথা মনে নাই। বন্ধু কেন আসলেন? খোদার কসম ঈমান রেখে বলতে পারি, আপনার আশা নিচ থেকে নয়, ইমামে হুসাইনের পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। এটা আমি অনেক তকরিরে উপস্থাপনা করেছি। আল্লাহ তুমি কোন মায়ের সন্তানের গ্যারান্টার হও নাই, সুবহানাল্লাহ। আমার জন্য কি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন? তোমাকে আমি ব্যস্ত দেব, তোমাকে সাফ রাখবো, আপনাকে দিছেন, আপনার বাবাকে দিছেন। কিন্তু বন্ধুরা আমার, যেই নবীর পরিবার আল্লাহর কুরআন বিশ্ববিখ্যাত সংবিধানের মধ্যে বাইন্ডিং করে দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য কেউ যেন নাড়তে না পারে, কাটতে না পারে, সুবহানাল্লাহ। যে আলে বাইত মুস্তাফার মামলায় আল্লাহ নিজেই বলে দিলেন, ও আলে বাইত, ও নবী পরিবার, এই নবীর কারাবতরা মনহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবতদার ওরা কারা? যাদেরকে প্রীতি করা, যাদেরকে ভালোবাসা দেওয়া। 1 নাম্বার সাইড ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি নয়, কোন পাগলামিয়ে পাইল লক্ষ লক্ষ টাকা খরচ করে কি সুন্দর লাইটিং, যেমন নাকি একটা বিয়ে বাড়ি, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এর চাইতে কি সুন্দর আর কিছু প্রয়োজন? আপনাদের ভালো লাগে কিনা? আল্লাহ কবুল করুন। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গক্রমে একটা কথা শেষ করতে হয়, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, কাদের গ্যারান্টার তুমি হলে? আল্লাহ বলে যে একমাত্র নবী পরিবারের, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাদের মতলব কুন ফায়াকুনের মালিক খোদা। যদি নবী পরিবারের গ্যারান্টার হয়ে যায়, এখন আমার প্রশ্নটা রয়ে গেল, আল্লাহ কেন তুমি গ্যারান্টার হলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেগে সুরে সুরমার করে দিলেন, ও বন্ধুরা, উম্মতের নারী পুরুষরা, আল্লাহ কেন জামিনদারি নেবে না? জামিনদারি নেওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর সাথে আমি নবীর সাথে একটা চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর হয়ে গেল, কিন্তু সাক্ষীটা বাকি রেখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম 1 নাম্বার সাইড নতুন জামে মসজিদের বন্ধুরা, ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ভাইরা, যখন জিন্দেগির মধ্যে একটিবার হলেও শাহাদাতে কারবালার মাহফিল যখন সাজাইবেন, আলে মুস্তাফার যখন স্মরণ করবেন, আমি মদিনাওয়ালা রাসূল কেমন করে তোদেরকে খোঁজ খবরে না দিয়ে পারি? বন্ধুরে, আমার উম্মতের জন্য জাহান্নাম হারাম, কোন জাহান্নামে আমার উম্মতকে ধরে রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ধরে রাখতে পারবে না? বলে যে দেখো না, যাদের জামিনদার আমার আলে বাইতের খোদা হয়ে গেলেন,
আল্লাহ কেন একবার বলে দাও না? বলে যে আমার নবীর আওলাদদেরকে সমস্ত কোটি কোটি উম্মতের হালি শহর নয়, চট্টগ্রাম নয়, বন্দরনগর নয়, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, খোদার জগতের মধ্যে সমস্ত উম্মতকে পুত পবিত্র করে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব হলো আলে বাইতে মুস্তাফার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ঠিক কিনা বাবারা? যেমন নাকি আজকের আয়াত যেটা দিয়ে আমি শুরু করলাম, ওই আয়াতের মেজদাক দেখি আলা হযরতের কোলে দিয়ে আবার ইমামে আলী মকাম হুসাইনের কাছে কারবালার জমিনে গিয়ে দেখবো। জরুর না সুবহানাল্লাহ। আচ্ছা করে দিলে আবার বহে যাবে। দেখি ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আপনার সাহাবায়ে কেরামরা আপনার উম্মতরা প্রশ্ন করবে মাযা উহিল্লা লাহুম। জরুর না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কি কি হালাল করলেন, জরুর না সুবহানাল্লাহ, আর কি কি হারাম করবেন, ঠিক না? আমার রাসূলকে আল্লাহ শিখাই দিলেন কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবুয়তের রাসূল। এক নাম্বার সাইড ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের বাইরা হাসান রেজাকে যখন বিষয় বানিয়ে দেবেন হালাল কি হারাম কি সুদ কি ঘুষ কি একটু করে আমরা জানতে চাই। জরুর না সুবহানাল্লাহ। আর এই মামলা যখন আসবে আমার আল্লাহ শিখাই দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ শিখাই দিই কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ইয়া রাসূলুল্লাহ যত ভালো জিনিস পূত পবিত্র জিনিস সবকিছু আপনার জন্য আমি হালাল করে দিলাম। যত পূত পবিত্র জিনিস জরুর না সুবহানাল্লাহ, ময়লা যুক্ত নয় সুবহানাল্লাহ, দুর্গন্ধ যুক্ত নয় সুবহানাল্লাহ, কোন ময়লা যুক্ত নয়, দুর্গন্ধ যুক্ত নয়, দেখার মধ্যে বিশ্রী যুক্ত নয়। তাহলে বুঝা গেল কুল ইয়া রাসূলুল্লাহ উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শুনাই দিচ্ছি, আপনার উম্মতকে আপনি উত্তর লাগাই দিবেন। এক নাম্বার সাইডে যখন বন্ধুরা প্রশ্ন করবেন আল্লাহর কোরআন থেকে আমি জানাই দিচ্ছি যা পূত পবিত্র, যা খুবই সুন্দর, দেখার মধ্যে সুন্দর, আহারের মধ্যে সুস্বাদু, আমি আল্লাহ বলে দিচ্ছি ওগুলো আমি আপনার জন্য হালাল বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, পৃথিবীর জগৎবাসীরা আবার আল্লাহ নিজ উন্নত আয়াতে কারিমা এলান দিতে লাগলেন, এটা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই লোক সম্প্রদায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তালাশ করে দেখো যা পূত পবিত্র, যা সুন্দর, যা সুস্বাদু, যা তোমাদের জন্য হালাল বানাইলাম এগুলো তোমরা বেছে বেছে হালাল হিসাবে উপার্জন করো, খেয়ে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ তোমরা কি করো না, পদাঙ্ক অনুসরণ করো না। ইয়া আল্লাহ কেন কেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা মনে করি আমার ভাই আমার দুশমন, আমার বন্ধু আমার দুশমন, খালাতো ভাই আমার দুশমন, চাচাতো ভাই আমার দুশমন, ভাই আমার দুশমন। না না না, আল্লাহর কোরআন বলতে লাগলেন একমাত্র সুস্পষ্ট বৃহত্তম দুশমন বান্দার জন্য, ইনসানের জন্য সেই হলো কি? শয়তান। কে কি? শয়তান, ঠিক কিনা? আমরা মনে করি ভাইয়ের মধ্যে শয়তান সওয়ার হয়, বন্ধুর মধ্যে শয়তান সওয়ার হয়, বোনের উপর শয়তান সওয়ার হয়, বিবির উপর শয়তান সওয়ার হয়। আসলে বিবি খারাপ না, ভাই খারাপ না, বন্ধু খারাপ না, আসল খারাপ কে? আপনাকে বুঝতে হবে কি কারণে কি হতে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দুই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আবার নবুয়তের রাসূল এলান দিতে লাগলেন খবরদার জগৎবাসীরা তলবুল হালালের ফরিদাতুন, হালাল উপার্জন করা ফরজ, হালাল উপার্জন করা ফরজ। আল্লাহ কাদের উপর? বলে যে কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলমান মেয়ে মুসলমান পুরুষ, ঠিক না? তাহলে আল্লাহ জানেন আমাদের বিবিরা চাকরি করবে, ঠিক না?
নারীরা ঘর থেকে বের হবে, গার্মেন্টসের চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, ঠিক না? ওই যুগে কিন্তু ছিল না। আমার নবী এই হাদিসে পাক কেন দিলেন? 1450 বছর আগে আমার নবী এলান দিলেন, তালাবুল হালালে ফরিদাতুন আলা মুসলিমিন ওয়া মুসলিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারীরা চাকরি করবে, অফিস আদালত করবে, বোরকা আবৃত থাকবে, পর্দা নসীন হয়ে ওরা কাজ করতে পারবে, কোনো নিষেধাজ্ঞা শরীয়তের মধ্যে নাই। নারী নারী হিসাবে, পুরুষ পুরুষ হিসাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারী আর পুরুষ কখনো এক মিশ্রণ হতে পারবে না। সে তো আমি একটু করে আলোকপাত করতেই ইমামে আলী মকাম হোসেনের কাছে জিজ্ঞাসা করব, ওগো ইমামে হুসাইন, কারবালার জমিনে ইয়াজিদ তো মুসলমান ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, মিসওয়াক ছিল, ঢিলা ছিল, লম্বা জুব্বা ছিল। কিরে ও ইমামে হুসাইন, কোন কারণে এজিদ বাহিনীর মধ্যে একজন হিন্দু ছিল না, বুদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, বেদিন ছিল না, সবাই ছিল মুসলমান, ঠিক কিনা? সবাই ছিল মুসলমান, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, ঠিক কিনা? কিন্তু বন্ধুরা রে আমার, ওই নামাজ রোজা হজ যাকাতওয়ালার সাথে ওগো ইমামে হুসাইন কোন কারণে তলোয়ার ধরতে বাধ্য হয়ে গেলেন? ইমামে হুসাইন এলান দিয়ে দিলেন, ইয়াজিদ কুচক্রী বাবার আসনের মধ্যে বসে সর্বপ্রথম রাওয়া করে দিলেন, তোমরা শরাব পান করো। আমি অনেক মাহফিলে বলেছি, কি পান করো? শরাব পান করো। ইজিদের কাছে প্রশ্ন হলো, কেন শরাব পান করব? ইসলামী শরীয়তের মধ্যে শরাব পান করা হারাম, ঠিক কিনা? দলিল কোথায়? কোরআনে আছে নাকি? আছে? নাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই আয়াতের পর আর কিছু কথা আছে, ওটা দিয়ে টানাহেসরা করবেন না। এটা পুরাতন যুগের মামলা, ঠিক না? এই যুগের মধ্যে কুল ফীহিমা ইসমুন কাবীর। ওগো নবুয়তের রাসূল, আপনাকে যখন জুয়া সম্পর্কে, আপনাকে যখন শরাব সম্পর্কে প্রশ্ন করা হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, কুল ইয়া রাসূলুল্লাহ ফীহিমা ইসমুন কাবীর। পৃথিবীর জগতের মধ্যে বড় কবিরা গুনাহ। কি গুনাহ? আরো জোরে, কি গুনাহ? জুয়া খেলা করা কি গুনাহ? শরাব পান করা কি গুনাহ? তাহলে কবিরা গুনাহ করলে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জাহান্নামী। এখন ইমামে হুসাইন কেন শাহাদাত বরণ করতে গেলেন? 22,000 সৈনিককে সামনে নিয়ে ইমামে আলী মকাম হুসাইন এলান করতে লাগলেন, খবরদার, ইজিদ যখন শরাব খাওয়া হালাল করে দিলেন, রাওয়া করে দিলেন, ইজিদের কাছে প্রশ্ন ছিল, কেন আপনি রাওয়া করতে লাগলেন? ইসলামের বিরোধ হতে লাগলো। বলে যে, বন্ধুরা, আমার গদি বাঁচাইতে। কি বাঁচাইতে? আরো জোরে বলেন না। অনেকের বুঝে আসে না, হুজুর শরাবের পেয়ালার সাথে গদির সাথে কি? সেজন্য একটা বাস্তব উপমা দিয়েছিলাম। যারা শরাব পান করে, আমি তো জীবনে পান করে নাই, বুঝবো না। শরাব পান করলে নাকি তার রক্তের কণিকা, ব্লাড গরম হয়ে যায়, ঠিক না? এক পর্যায়ে গিয়ে বলে যে, বাংলাদেশ আমার, 1 নম্বর সাইড আমার, এলাকাটা সর্দার আমি, নেতা আমি, কেতা আমি, ঠিক না? আবার অনেক ঘরের মধ্যে নিজের মাকেও চিনে না, বউকেও চিনে না। মাকে বউ বলে দে, বউকে মা বলে দে। ভাইয়া ঠিক না? এই কাজ করতে গেলে কেন? বলে যে, ভাইরা, একটি কারণ আছে। আমি অনেক উদ্ভব করলাম, যদি ইসলামের এই পতাকে আমি হালাল বানিয়ে না দিই, তাহলে আমার গদি নিয়ে মানুষটা টানা হেসনা করবে। কিরে বন্ধু, কেন? যখনই শরাবের পেয়ালা পান করবে, কিছুক্ষণের জন্য হলেও আমি এজিদ বলে দেব, ওই শরাবটা খাতো, পান কর, শরাব পান করাই দেব। তখন সে ঘোরের মধ্যে পড়ে, এই জিদ, তুমি তো খলিফা না, আমি খলিফা। সারা বাংলাদেশ আমার, বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, ঠিক কিনা? তো খেলাফতের কাজ কি? গদির মধ্যে বসে রাজত্ব নিজের তাই করা, ঠিক না? ওদের কিছুক্ষণের জন্য হলেও আমি শরাবটা যদি রাওয়া করে দিই, হালাল বানিয়ে দিই, তাহলে আমার গদি নিয়ে তাড়াহুড়া করবে না। কিছুক্ষণের জন্য হলেও বন্ধু, তোরা রাষ্ট্রপতি হয়ে যাবি, খলিফা হয়ে যাবি। হাসানা মিসা? মিসা বলেন না। ও রাষ্ট্রপতিকে হাসা হতে পারবে? মিথ্যা হলেও
তোকে আমি এইটা পান করতে যদি রওনা করতাম, হালাল না বানাইতাম, তুই কখনো এই স্বপ্নের মধ্যে হলেও চোখ বন্ধ করে হলেও রাষ্ট্রপতি হতে পারতি না। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে আলী মকাম হোসাইন দত্ত কণ্ঠে চিৎকার দিলেন না, কুলফিহিমা ইসমুন কবির, আমার আল্লাহ বলেছেন এটা কবিরা গুনাহ, আমি কখনো এটা ছোটখাটো মানতে দেব না। যতই কিছু করো তুমি হালাল হারামকে হালাল বানাইতে পারবে না, আমি এখনো হুসাইন বেঁচে আছি। আজকের যুগের সুদের পথা, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলতে লাগলেন সূরা বাকারার মধ্যে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমি এখনো খুলি নাই, আজকে দেখেন আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম আমার সন্তান দিয়ে। সুদ একটি মারাত্মক অপরাধ, আলা হযরত লিখেছেন। সুবহানাল্লাহ। কেমন অপরাধ, কেমন অপরাধ? আমি যেটা বলছি এটা মারাত্মক। কেমন মারাত্মক? এক হাদিসে পাকের মধ্যে যেই জন সুদ খায় তার মায়ের সাথে একবার জিনা করে, অন্য হাদিসের মধ্যে 32 বার, আরেক হাদিসের মধ্যে 37 বার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এখন কি সুদ খাবেন? বন্ধুরা আমার, কত বড় মারাত্মক সুদের মামলাটা। দুনিয়ার জগতের মধ্যে সুদি একদম নেফাকের মধ্যে পড়ে। সুদির জন্য আল্লাহ কোন স্থান রাখেন নাই, ঠিক না? সেজন্য আজকে ইমামে আলী মকাম কারবালার জমিনে হুসাইনের কাছে জিজ্ঞাসা করতে যাব, ও ইমামে হুসাইন, 22,000 সৈনিকের সামনে তলোয়ার কেন ধারণ করলেন? বলে যে এজিদ যখন সুদের কারবার চালু করে দিল, যাদের কাছে পয়সা আছে তোমরা বুড়া হয়ে গেলে আর চাকরি বাকরি করতে হবে না, টাকাগুলো দিকে দাও, নিজে ফিটিং করে দিতে লাগলেন, তুমি নাও তুমি নাও তুমি নাও, এর পরিবর্তে এত দেবে এত দেবে এত দেবে, ঠিক না? এখন সুদ বুঝে আসলে তো এটা তার বুঝাবার দরকার নাই। সুদ কাকে বলে? বন্ধুরা, লুলা ছেলের খামাই। আল্লাহর রাসূল বলতে লাগলেন, না, এই লুলা ছেলের খামাই আমি সহজে খাইতে দিতে পারি না। বন্ধুরা, আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি কোনটি হালাল করলে কোনটি হারাম করলেন? আমার আল্লাহ বলতে লাগলেন সূরা বাকারার মধ্যে, বন্ধুরা আমার, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া আহাররামার রিবা। সুবহানাল্লাহ। আমি সুদকে হারাম করে দিলাম, ব্যবসাকে হালাল করে দিলাম। বন্ধু, তুমি যদি না পারো কোন একজন বন্ধুর হাতে তুলে দাও, টাকার বান্ডিলটা তুমি ব্যবসা করো। একজন সৎ বন্ধু যদি মিলে যায়, আপনজন স্বজন যদি মিলে যায়, তার পক্ষ হয়ে তার সাথে দেখে ব্যবসা করেন। কিন্তু সুদের মামলা আমার রাসূল রাওয়া করেনি, আল্লাহ রাওয়া করেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ইমাম আলী মকাম হুসাইন চারিদিকে খবর পেয়ে গেলেন, ইয়াজিদ যখন মসনদ নশীন হলেন, সারা এলাকার মধ্যে সুদের বাজার বসাইয়ে দিলেন। কিসের বাজার? আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিসের বাজার? সুদের বাজার। বাবারে, হালাল ইনকাম করা ফরজ করেছেন আমার নবী। তলাবুল হালালের ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জগৎবাসীরা, এটা তো হাদিসে পাকের মামলা। আসুন জগতের বন্ধুরা, ইমাম আলী মকাম হুসাইন দর্দ কণ্ঠে চিৎকার দিয়ে উঠলেন, কারবালার জমিনে হুঁশিয়ারতা অবলম্বন করাই দিলেন। এই এজিদের বংশরা কি করতে লাগলি তোরা? কেমন করে এজিদের হাতে আমি ইমামে হোসেনের বায়াত করতে তোরা জোর চালাইতে লাগলি? আমার নবুয়তের রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা দিতে লাগলেন, ওয়ামান আকারা দিরহামা মিন রিবান ফাহুয়া মিসলু 33 জানিয়াতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। ওয়ামান নাবাতা লাহমুহু মিন সুতিন ফান্নারু আওলা বি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না। আমার নবুয়তের রাসূল এলান দিতে লাগলেন, যে ব্যক্তি একটি দিরহাম সুদ হিসাবে গ্রহণ করবে তা হবে 33 বার জিনার সমান। কষ্ট লাগতেছে? আমি বলছি না রাসূল বলতে লাগলেন?
একটি সুদের টাকা 33 বার জানা করার সমান। কয় টাকা? আরে জোরে, কয় টাকা? 1 টাকা। সালাসুন ওয়া সালাসিনা জানিয়াতান, জরুর না সুবহানাল্লাহ। আরে জোরে বন্ধুরা আমার, ওই জাহান্নামের জানার টাকা দিয়ে আপনি শরীর তৈরি করবেন। ওই শরীর কিন্তু কেউ খেতে পারবে না, এই শরীর ভক্ষণ করবে জাহান্নাম। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বাবারা, আল্লাহর কোরআনের আয়াত আর নবীর হাদিসে পাক, এখান থেকে যদি এক একটা ওয়াকি আমি নিয়ে আসি, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। একটি টাকা সুদের 33 বার জানার সমান। জানা কি ছোট পাপ না বড় পাপ? একবার জানা করলে কোরআনের শাস্তি কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিআতা জালদা। 100টি দোররা। কয়টি দোররা? 100টি দোররা। আল্লাহু আকবার। কয়টি দোররা বাবারে? 100টি দোররা। হযরতে সাইয়েদনা আবু শামা হযরতে ওমর ইবনে খাত্তাবের সন্তান। আসুন বাবারা আমার, কথার প্রসঙ্গক্রমে একবার জানার শাস্তি হলো কোরআনে হাকিম দিয়ে 100 দোররা। কয়টি দোররা? আমার মা বোনরা, বাবা ভাইরা, যারা জেনার মধ্যে মুরতাকিব, এখানে বেঁচে গেলেন কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে, আল্লাহর এই শাস্তি থেকে বাঁচা যাবে। তাহলে বন্ধুরা আমার, কোন কাজের মধ্যে মুবতালা, মেহেরবানি করে একটু সরে পড়ে। দুনিয়ার জগৎটা, আমরা তো ডিজিটাল বাংলাদেশে বাস করছি, ঠিক কিনা? কোন বাংলাদেশে? ডিজিটাল। আমরা সব মানুষও ডিজিটাল হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু ডিজিটালে গিয়ে আসল কথা ভুলবেন না। আমার ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি উনি এলান দিতে লাগলেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্ক মে ফুলো, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जायज है गुबारों पे चढ़ो, चरख पे झूलो, बस एक सुखन बंदे आजिज़ कर है यार, बस एक सुखन बंदे आजिज़ कर है यार, अल्लाह नबी अपनी हकीकत को न भूलो। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আর এই কথা ইঙ্গিত করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও 1 নাম্বার সেটের বন্ধুরা, ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ভাইরা, শাহাদাতে কারবালা উদযাপনকারীরা, কেমন করে ভুলে গেলি আমি আল্লাহর কথা? তুই কি জানোস না বন্ধু, আমি আল্লাহ তোকে কোত্থেকে কোথায় নিয়ে আসলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহর নাফরমানি করস কেমন করে? ওয়া কুনতুম আমওয়াতান, তুই তো একটি মুতের ফুটা ছিলি মরা তোর বাবার পিঠে, ঠিক কি না? কোথায় ছিল? আমরা কোথায় ছিলাম? বাবার পিঠে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ফাআহইয়াকুম, মার বাবা খেলকুদ করলো, ওখান থেকে একটি মুতের ফুটা চামড়ার ঝুলির মধ্যে আমি আটকাই দিলাম। গভীর মনোযোগ, সুবহানাল্লাহ বলেন না? আর ওখানে আটকাবার সাথেই 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, এক নাগারে কুদরতে খোদাবন্দির ফেরেশতা দিয়ে ঘুরতে 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 একটু গাঢ় রক্তে পরিণত হয়, মাংসে পরিণত হয়, তারপর পঞ্চ ইন্দ্রিয় হয়। 5ম মাস যখন পারে দিয়ে দেয়, আস্তে করে রুটা সঞ্চার করে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফাআহইয়াকুম, সুবহানাল্লাহ, আমি তোর মায়ের পেটে তোকে জিন্দেগি দিয়ে দিই, ঠিক না? আবার আল্লাহ বলতে লাগলেন, আমি জিন্দেগি দিয়ে আর মারি না। দুর্গন্ধ পচা মায়ের পেটের মধ্যে যখন ব্লাড বন্ধ হয়ে যায়, 1 ফোঁটা রক্ত গাল দিয়ে আমি ঢুকতে দিই না, নারের মধ্য দিয়ে জুস বানিয়ে তোর মার খাওয়া কোরমা, বিরিয়ানি, পোলাওকে জুস তৈরি করে নারের ভিতর দিয়ে আমি আহার খাওয়াই। সে আল্লাহকে তুই কেমন করে ভুলে গেলি? আবার দুনিয়াদারি করতে দিলাম, হাঁটি হাঁটি পা পা করে, ধাইমার মাধ্যমে, মায়ের মাধ্যমে, বোনের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে তোকে আস্তে আস্তে বড় করতে লাগলাম। প্রস্রাব করলে পানি খরচ করতে জানতি না, পায়খানা করলে সেচন করতে জানতি না,
উলঙ্গ হয়ে গেলে, সতর সিরে খুলে পড়ে গেলে তো পড়ার কোনো সময় সুযোগ ছিল না। ওয়া ওয়া করে কান্তি, আমি লামকামের খোদা দেখাই দিচ্ছি রে বান্দা, কেমন করে আমি আল্লাহকে তুই ভুলে গেলি। সুম্মা ইউমিতুকুম, আবার তোকে আমি মারবো। সুম্মা ইউহয়িকুম, আবার তোকে কিয়ামতের ময়দানে এমন জিন্দেগি দেব মৃত্যু আর কখনো তুই দেখবি না। এখন আল্লাহ বলতে লাগলেন ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, বিজয় যদি তুমি নিতে মন চাই, এক নাম্বার সাইডের বন্ধুরা, হালি শহরবাসীরা, নারী পুরুষরা, বিজয় নিতে কার মন চাই না? সবার চাই না? আরো জোরে। আল্লাহ বলতে লাগলেন লাআল্লাকুম তুফলিহুন ওয়াফালুল খাইর, তাহলে ভালো কাজ করো। সুবহানাল্লাহ। কি কাজ করো? আরো জোরে। কি কাজ করো? ভালো কাজ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুনিব রে, ভালো কাজ কোনটি ধরে দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে ফাজকুরু আলা আল্লাহে লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, আমার নিয়ামতের তস্করা করো। আল্লাহ তোমার নিয়ামত কোনটি? বলুন না সুবহানাল্লাহ। তোমার নিয়ামত কোনটি? আল্লাহ বলতে লাগলেন ঈদ বাতা, সুদের টাকার একটি টাকার সমান 33 বার জেনার সমান। কয়বার বললাম? মিথলু সালাতুন ওয়া সালাতিনা জানিয়াতান। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা কি রাসূলের না অন্য কারো? তো এখন এক নাম্বার সাইডের বন্ধুরা, আপনারা কি এখন সুদের প্রথা কি বাস্তবায়ন করতে চান? আপনারা কি এজিদি না হুসাইনি? হাত তুলে বল আমরা এজিদি না হুসাইনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদাত কারবালা, গাউসুল আজম মেজবান্ডারি। আল্লাহ কবুল করুন। কেউ কি রাগ করলেন? যদি এজিদি হই তাহলে আপনি সুদের পথা চালু রাখবেন। ইমামে হুসাইন কারবালার জমিনে দায়িত্ব কন্টেইনার দিয়ে দিলেন, খবরদার এখনো শেরে খুদারির তনয় বেঁচে আছে, আমি এজিদের সুদের পথাকে কখনো বাস্তবায়ন হতে দিতে পারি না। ইমামে হুসাইন আপনি কেন শাহাদাত বরণ করতে লাগলেন? বলে যে এজিদের সুদের প্রথা দামেস্কের জমিনে যেইভাবে সয়লাভ করে দিল, আমি হুসাইন কখনো মানতে পারলাম না। আমার নবুয়তের রাসূল এই কারণে আমার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। কারবালার জমিনে শাহাদাতে একটি নোক্তা চুনি করে দিলাম। ইমামে হুসাইনের দাবি ছিল ইয়েজিদের সুদের পথা আমি কখনো মানতে পারবো না। এই গুরবিন্দি আখি, এই এজিদের বংশরা যতই তোরা চারুকলা কর, আমার কথা দিয়ে তোরা কখনো রাজি করাইতে পারবি না। আমার নবুয়তের রাসূল হুসাইনি ইসলাম নাম দিয়ে এজিদি ইসলামকে দুলিশাত করতেই আমার রাসূলের দোয়া ছিল, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ডাক কার ছিল? আমার নবীর না? তো ইমামে হোসেন কি সুদের পতাকে বাস্তবায়ন করতে শাহাদাত বরণ করলেন, না এজিদের সুদের পতাকে ক্যান্সেল করে ডেস্ট্রয় করে শাহাদাতের চ্যাম্পিয়ন করে ও নানার উম্মতরা সুদের পতাকে তোমরা কখনো জারি আর সারি হতে দেবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এক হাদিসে পাক, দ্বিতীয় নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটি হাদিসে পাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা দিরহামুন ইউসিবুহুর রাজুলু মিনার রিবা আযামু ইনদাল্লাহি মিন 33 জানিয়াতান ইয়াজনিহা ফিল ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না। সুদ থেকে পাওয়া একটি দিরহাম নবুয়তের রাসূল এলান করতে লাগলেন
আল্লাহর কাছে কোন ব্যক্তি মুসলমান হয়ে 33 বার জিনা করার চেয়েও জঘন্যতম অপরাধ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলছি না, আমার নবী বললেন। এবার জিনা 33 বারের কথা 2 হাদিস পেয়ে গেলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বলেন দেখি 33 বারের মৌকা আমার নবুয়তের রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আবু শামা 30 বার গভর্নরের কাছে খবর পেয়ে গেলেন। ওই সময় কিন্তু শরাব খাওয়া জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। শরাবের ঘুরের মধ্যে কোন একজন মেয়ের সাথে জিনা করার হয়ে গেল, সাবিত হয়ে গেল, ঠিক না? আর হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে তার রিপোর্ট এসে গেল। রিপোর্ট আসতে দেরি নাই। এই গভর্নর, দেরি করো না, আবু শামার উপর হদ জারি করো। উনি করলেন কি, ওই একটা ওই নমুনা করে আস্তে আস্তে করে এক রাবায়েতে 100টি বেত্রাঘাত করে দিলেন। ইমাম হযরতে ওমর ইবনে খাত্তাবের কানে যখন পৌঁছে গেল, উনি বললেন যে এই মুহূর্তের মধ্যে আমার আবু শামাকে আমার কাছে পাঠিয়ে দাও। আবু শামা বলতে লাগলেন, বাবা খলিফাতুল মুসলিমিন, আমি খুব জ্বর আক্রান্ত, আমাকে একটু ভালো হতে সুযোগ দিন না। হযরতে ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন, সেই সুযোগ আমি তোমাকে দিতে পারি না, তুমি আমার সন্তান বলে কাল কিয়ামতের ময়দানে আমি কি উত্তর দেব? আসো। নিজের হস্ত দিয়ে 70টি দররা যখন মারলো, আবু শামা ইন্তেকাল বরণ করলেন। ইন্না লিল্লাহি। রাকের মাথায় 70টি মারার পরে উজিররা দৌড় দিয়ে কেড়ে নিতে লাগলেন। ও খলিফাতুল মুসলিমিন, দয়া করে বন্ধ করে দিন না। মারাই গেল আবু শামা। পরে জান্নাত আরো 30টি ময়তের গায়ের উপর মেরে দিলেন। আল্লাহু আকবার। তারপর নিজে কোলে নিয়ে 2 চোখের পানি নিয়ে হু হু করে কান্না দিতে লাগলেন। এবার উজির যারা ওজারাতের মধ্যে দায়িত্ব পালনরত মিনিস্টার যারা, ওরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ আপনি কাঁদলেন না দৌড়া মারার সময়, এখন কাঁদতে লাগলেন কেন? বলে যে খোদার কসম, যতক্ষণ 100টি কোরআনের হক দৌড়া আমি শেষ করতে পারিনি, অতক্ষণ আমার ছেলেকে আমি জান্নাতি বলতে পারিনি। আমি এখন আমার ছেলে বলতে পারলাম, জান্নাতি সন্তান নিয়ে আমি এখন কাঁদতে লাগলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, যদি জানার এই পরিণতি একবারের হয়, তাহলে 33 বার জানা করা হলো, একবার সুদের 1টি টাকা আহার করা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আরেকটি হাদিসে পাক দেখেন, জগৎবাসীরা ওয়া দিরহামুন মাইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু ইনদাল্লাহি মিন 36 জানিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি জেনে শুনে 1টি দিরহাম সুদ হিসাবে গাছ করলো, সে যেন 36 বার জানার চেয়েও গুরুতর অপরাধ করে ফেললো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না? এরকম আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। এবার তার সম্রাটটা বলে দিই, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এই জানা এই আপনার সুদের সম্রা হলো যারা সুদ খায় আর ঘুষ খায়। আছে না নাই? সুদি আর ঘুষি আছে না নাই? আছে না? 2 জাতের একটু নরমালি আপনি দেখতে যাবেন। আমার নাম ধরলেন তো অনেক কেউ ভুল মনে করবেন, আমি এক পুলিশ অফিসারের বন্ধুত্বের মধ্যে ছিলাম। এখানকার না, আপনাদের কোনো বন্ধুর কথা বলছি না, রাগ করবেন না। আমার সভাপতি মহোদয় একটু একটু হাসতে লাগছেন। চ্যালেঞ্জ, এটা আমার ডায়েরির মধ্যে বন্দী হয়ে আছে, কারণ আমি প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা উপস্থাপনা করতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি একজন গোলামের বাচ্চা, গোলাম। উনি পুলিশের সোর্সের দায়িত্বে ছিলেন, কিন্তু আবুধাবি আমাকে প্রথম মেহমানদারি এয়ারপোর্টের মধ্যে যখন নামলাম, উনি আমাকে প্রথম ফুল দিয়ে বরণ করতে আসলেন। উনি আমার দুঃসম্পর্কে চাচা সম্পর্ক হয়। আমি বললাম যে আপনি, আপনাকে তো আমি চিনি। আরে বাবা, পরে পরিচয় করিস, আগে তুই ফুলটা নে। তো আপনার কাছে তো ইউনিফর্ম দেখতে পাচ্ছি, আপনি বিমানের দায়িত্বে। বলে যে জি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বিমানের দায়িত্ব না, আমি সৌদি সরকারের আন্ডারে আছি, বাবা একটু আগে আসো। উনি আমাকে যথেষ্ট মেহমানদারি করলেন, একদম
আবুধাবি এয়ারপোর্টের মধ্যেই, কিন্তু মামলাটা ভিন্ন। ওনাকে দেখলাম কিছুক্ষণ খুব রানিং করতে, দৌড়াদৌড়ি করতে লাগলেন। এখন আরেক বন্ধু বাইরে চলে আসলেন যে আমাকে নিতে, গাড়ি নিয়ে, সুবহানাল্লাহ। এখন নিতে যখন আসতে লাগলেন, বলতো ওনার মেহমানদারি না নেওয়াটাই ভালো মনে করি আমি, যদিও বা আমাদের এলাকার মানুষ। বললাম কেন? বলছে একটু করে আপনি নজির টানেন। এখন ওনাকে জিজ্ঞাসা, আপনার ইনকাম কত হয়? বলে যে আমি সরকারি সোর্সের মধ্যে থেকে পাই বাংলাদেশের 1 লাখ টাকা মতো, কিন্তু আউট হিসাবে পাই প্রায় 5 লাখ টাকার উপরে। ওর আউট টাকাগুলো কি? এগুলো উপরে টাকা। কিসের টাকা? উপরে টাকা। এখন উপরে টাকা যখন আমি বুঝে ফেললাম, এখন বাড়িতে গিয়ে দেখতে লাগলাম। আল্লাহ রসুলের একটা হাদিস পেয়েছিলাম, দুনিয়ার মধ্যে ওদের শাস্তি আল্লাহ দেখাই দেয়। আপনারা কিন্তু হাসবেন না। এখন দেখতে পেলাম যে 6 মাসের মাথায় ওনার ঘরের সাথে আন্তরিকতা যখন হলো, ও আল্লাহ, বিবি দেখতে লাগলো আস্তা একজন পাগল, কোটি কোটি টাকার মালিক। বিবির কথার কোনো সেটিং দেখতে পাচ্ছি কিরে। এখন আবার কিছুদিন পর ছেলে একটা আবুধাবি থেকে আসছে, নর্মাল কথা বলে আবুল তাবুল কিরে। এখন মা আর সন্তানকে এক কাট্টা করলাম, চাচা আসেন তো। বলছে কি ব্যাপার? আপনার এই কোটি টাকা দিয়ে কি লাভ হলো বলেন? আপনার এই ভূমিকে কত টাকা দিলে আপনি ভালো করতে পারবেন? আপনার এই সন্তানকে কত কোটি টাকা দিলে ভালো করতে পারবেন? ওই টাকা নিয়ে আপনি করলেন কি? এবার দেখেন নবুয়তের হাদিসে পাক, পৃথিবীর জগতের মধ্যে যারা হারাম খেয়ে পৃথিবীর জগৎ চালায়, মালে হারাম তো সোয়া হারাম রফত। নাউজুবিল্লাহ বলবেন না? হারামের মাল হারাম দিয়ে যাবে। আপনার এই সুন্দরী বধূ ভালো ছিল, আজকে খারাপ কেন হয়ে গেল? আপনার এই সন্তান তো একদম মার্বেল পাথরের মতন, দেখার মতন কত সুন্দর চকচকে ছেলে। আপনার এই ছেলে বলছে বাবা আমিও তো চিন্তা করলাম, বাবা আপনি ওই ঘুষের কারবারি ছেলে। দেখবেন আপনার ছেলেও ভালো হয়ে যাবে, মেয়েও ভালো হয়ে যাবে। যা করলেন করলেন, আপনি সদকা আদায় করেন। উনি ইন্তেকালের বেশি দিন বাঁচেন নাই, ইন্তেকালের পূর্বে অজর ধারায় দান সদকা শুরু করলেন, আর সুদের পথা বন্ধ করলেন, ঘুষের পথা বন্ধ করলেন। দেখা গেল যে এখন বিবিও সালামতের সাথে, সন্তানও ভালো হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য আমি কারো নাম বলছি না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের ঘরের মধ্যে গিয়ে দেখেন হয়তো হাত একটা লুলা, ছেলে একটা এরকম, মেয়ে একটা আরেক রকম, বউ এক নর্মাল হয়ে যায়। আপনারা এই বাস্তব নমুনাটা দেখে সুদের কারবার ছাড়েন, হারাম থেকে বাঁচেন। মায়ের সাথে জানার তুল্য করেছেন আমার নবুয়তের রাসূলের হাদিসে পাক দিয়ে। 33 বার জানা বলেছেন, একমাত্র সুদের টাকা দিয়ে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেজন্য লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ওদের মামলার ব্যাপারে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদের উপর অভিসম্পাত করছে। তো নবী যদি লানত দেয়, ওদের কোনো বাঁচাও আছে? একটু জোরে বলবেন না বাবারা, ভাইরা আমার। আজকের যুগ সন্ধিক করে যদি কারবালার শাহাদাতের দিকে যায়, ইমাম আলী মাকাম হুসাইন 22,000 সৈনিকের সাথে তরবার নিয়ে নামার মূলত বিষয় ছিল, এজিদ চাইলেন সুদ আর ঘুষের বাজার বসাই দিলেন। ইমামে হুসাইন বললেন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই সুদ আর ঘুষের কথা ইয়াজিদের আমি থাকতে দেব। আমি ইমামে হুসাইন এগুলো রদ করতে যদি তলোয়ারের তলে আপন ধরকে টুকরো করে মাথা আলোক করতে হয়, তাও আমি করতে রাজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাস্তব হোসাইনি ইসলামের মধ্যে ঘুষ আছে, হোসাইনি ইসলামের মধ্যে সুদ আছে। আরে জোরে বলেন, ঘুষ আছে, সুদ আছে। আপনি বলবেন আমার ছেলে টিউমার হয়ে গেল, পেটের মধ্যে এই হয়ে গেল, মাথার মধ্যে ব্রেন টিউমার হলো, ডায়াবেটিসে খেয়ে ফেলতে লাগলো। আসলে মুঠোও না, এটা আপনার সম্ভ্রম। জৈসা করনি হ্যায় ওইসা ভরনি হ্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ঠিক কিনা? সেজন্য আল্লাহর রাসূল এলান করে দিলেন আজকে ইমামে হুসাইনের কথা। এজিদের কথা কি কারো মনে আছে? জোরে বলেন না। আছে? থাকবে? আল্লাহ বলতে লাগেন থাকবে না। আমি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উম্মতের জন্য
কলিজার টুকরা ইমামে হুসাইনকে কুরবান করে দিতে পারতে লাগলেন। আমি আল্লাহ কেমন করে অন্য ঘটনা, অন্য কারো স্মৃতি আমি চেহারার মধ্যে বাঁচতে দেব? উম্মতে মুহাম্মদীর কাছে মুহররমুল হারাম মাস যখন উদয় হবে চন্দ্র মাস, অন্য কোন ধারাবাহিকতা, অন্য কোন ইয়াদ আমি মুসলমানের অন্তরে থাকতে দেব না। যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে হোসাইনি প্রেম একমাত্র ঢুকে দেবে। ঠিক কিনা? মুহররম মাস আসলে অন্য কোন কথা আপনাদের মনে থাকে না? ইমামে হোসেনের কথা মনে পড়ে। যার অন্তরে ইমামে হোসেনের কথা মনে পড়বে, আমার রাসূল বলতে লাগলেন তাকে আমি জান্নাত দিয়ে জামিনদারি দিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জগৎবাসীরা, পৃথিবীর জমিনের মধ্যে কার মন চাই না নিজের কবরকে মাজার বানাইতে? চাই না? একটু জোরে বলেন না। সবার চাই না? আপনি বলবেন যে হুজুর আমার মাজারে কি গিলাপ দেবে, আমার কবরে কি গিলাপ লাগাবে? আর আমার রাসূল বলতে লাগলেন খোদার কসম, তোর মাজারে গিলাপ লাগবে না, মুশরি টাঙ্গাইতে হবে না, দুনিয়ার মানুষ আসতে হবে না। ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, বলুন না সুবহানাল্লাহ। ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতি যাওজিহা, সুবহানাল্লাহ বলবেন না? কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান করে দিলেন, হাসান রেজা এলান করে দেয় না। লোকের লোকারণ্য যখন হয়ে গেল, আওলাদে মুস্তাফার প্রেমের মধ্যে পাগলামি শুরু করলো। এই প্রেমের পাগলামির উত্তর কি দেবে? ইয়া রাসূলুল্লাহ জানতে মন চাই। আমার নবী এলান দিলেন, আল্লাহ নিজে তার কবরকে ফেরেশতার জিয়ারত খাহ বানাই দেবেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে কি বড় নিয়ামত আর কিছু আছে? তা আজকে তো শাহিন শাহে শাহাদাতের মাহফিলে, ইয়াদে হুসাইনের মাহফিলে আওলাদে রাসূল হুসাইনি বংশ আমাদের সাদারত করতে লাগলেন, মেহমানে আলা হয়ে আসলেন। আজকের নজির কি কারো দ্বারা প্রয়োজন? একজন আওলাদে রাসূল যথেষ্ট। আরো জোরে, আপনাদের কি দাবি আছে না নাই? আরো জোরে বলবেন না? জান্নাত যেতে মন চাই না? কলমা নিয়ে মরতে মন চাই না? শহীদের মঞ্জলা নিয়ে মরতে মন চাই না? দুলহানের মতন সেজে, বিউটি পার্লারে সেজে যেই রকম নববধূরা নিজের স্বামীর বাড়িতে যায়, ওই রকম সাজ নিয়ে জান্নাতে ঢুকতে মন চাই না? আমার কবরকে মাজার বানাইতে মন চাই না? তো আমার রাসূল তো হিলাল করে দিলেন, ও এক নম্বর সেটের বন্ধুরা এ কি সুন্দর করলি বিয়ে বাড়ির মতন। কিয়ামত পর্যন্ত এই এক নম্বর সাইটবাসীর জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ভাইয়েরা, এই 38 নম্বর ওয়ার্ড বন্দরনগরের মধ্যে হযরত কুরবান আলী শাহ নগরে একতা দলিল বানিয়ে এনে বছরে একবার হলেও পয়গামটুকু ধরে না। আমার আল্লাহ তোদেরকে আজীবন ধরে রাখবে। তোরা মুহররম মাসকে মুহাব্বত করে স্মরণ করবি, আমার আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে স্মরণ করবে। ওমান আকরামাহুল্লাহু বিল জান্নাহ, সুবহানাল্লাহ। আকরামাহুল্লাহু বিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুহররম মাসকে তাজিম করবে, তাকরিম করবে, 10 তারিখকে ইস্যু করে, তাদের জন্য আল্লাহ বলতে লাগলেন তোদেরকে জান্নাত দিয়ে আমি মুহাব্বত করব। আমায় দে মদিনার গোলামি, আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি, আমায় দে মদিনার গোলামি, আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি। জুড়ে মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, শরৎ তুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা। ভাঙ দাও
আলীর সদকা দে ও বাবা জানে কি বিলা শের খুদা আলীর সদকা দে ও মোইনি বাবা মদিনার গোলামি আমাই দে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিসাজে ফটিক চড়ি তানার মাঝে ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জানে কি বিলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও মোইনি বাবা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মোইনি বাবা মদিনার গোলামি আমাই দে আল্লাহ ইয়ৌম আশুরাকে সাক্ষী বানিয়ে সবার তকদিরকে উজালা বানাইতে প্রধান মেহমানকে সাক্ষী বানাইতে সৈয়দুল শুহাদা সরতাজ কারবালার দামনটুকু ধরতেই আজকের এই মামলা আল্লাহ এই মামলা দিয়ে আমাদেরকে নাজাতের সরুজামান আমিন 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 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।